আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলে কিংবা টিভির পর্দায় আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন একই সময়ে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামিক স্কলারগণ। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তর বাড্ডা মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো কোরবানির সূচনা পর্ব থেকে শিক্ষা। আমরা জানি যে কোরবানির সূচনা হয়েছিল পৃথিবীর একেবারেই শুরু লগ্নে হাবিল এবং কাবিলের ঘটনার মধ্য দিয়ে। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানির প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। যদিও সেই ঘটনা আমরা হাবিল কাবিলের ঘটনা বলে জানি, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের কর্মকাণ্ড সেখানে দেখা গিয়েছে যে কারো কোরবানি কবুল হয়েছে, কারো কোরবানি কবুল হয়নি। কেন একজন মানুষের কোরবানি কবুল হয়, কেন হয় না, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানার প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু আমাদের সামনে কোরবানি, এবং আমাদের কোরবানি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে, সে বিষয়টি আমাদের জানা দরকার। পাশাপাশি হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের যে ঘটনা, এর মধ্য দিয়ে একটি হত্যাকাণ্ড ঘটে, এবং এই হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটেছে, এর পরবর্তীতে এই লাশকে কেন্দ্র করে কি হয়েছে, এবং একে কেন্দ্র করে কি বিধান এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে তা পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আমরা চাই আজ এই বিষয়টা সামনে এনে আমাদের সমসাময়িক প্রেক্ষাপট এবং কিয়ামতের আগে মানুষের যে চিত্র, সমাজের যে চিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন, সেই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসব, এবং সর্বোপরি আমরা কোরআনের আলোকে কোরবানির সূচনা পর্ব থেকে কি কি শিক্ষা লাভ করি সে বিষয়টা আমরা জেনে নেবার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে, পবিত্র সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকেও যে চমৎকার একটি বিষয় আলোচনার জন্য নির্ধারণ করেছেন, কোরবানির পূর্ব মুহূর্ত এবং কোরবানি যেখান থেকে সূচনা হলো, কোরবানির যেই প্রকৃত ইতিহাস, এবং সেখান থেকে মানব জাতির শিক্ষা, করণীয়, কিভাবে আমরা এই কোরবানির ইতিহাস থেকে আমরা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করে সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি। সেই সুন্দর সমাজ বিনির্মাণের যেই মূল ম্যাটেরিয়ালস রব্বি করিম হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনা, তার দুই পুত্রের ঘটনার মধ্যে দিয়ে দিয়েছেন, সুন্দর আদর্শ সমাজ গঠনের যেই তথ্যগুলো দিয়ে দিয়েছেন, সেগুলো সমাজে জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং জাতি জাতি করে দিশা পায়, আলোকিত প্রতিদিনে যেই সমস্ত দিশাগুলো দেওয়া হয়, জাতি যাতে একটা দিক নির্দেশনা পায়, এই জন্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আসলে কুরবানির, যদি আমরা কোরবানি, যেহেতু সূচনাটা কোরবানি দিয়ে, তাই আমরা আমাদের আলোচনাটাও কোরবানি শব্দ থেকে শুরু করতে চাই। কোরবান শব্দ থেকে কোরবানি এসেছে, নৈকট্য অর্জন করা, কোনো জিনিস কাউকে দেওয়ার মাধ্যমে তার কাছাকাছি যাওয়া, রবের জন্য কোনো জিনিস উৎসর্গ করার মাধ্যমে রবের নৈকট্য অর্জন করা, রবের কাছে যাওয়া,
রবের ভালোবাসা পাওয়ার নামই হলো কোরবানি। এই কোরবানিটা ব্যাপক অর্থে যে কোনো ধরনের ত্যাগকেই কোরবানি বলা হয়, আত্মত্যাগ যেটাকে বলি আমরা। অনেকেই তাদের অর্থ ব্যয় করে আত্মত্যাগ করছেন, অনেকেই তার শ্রম ব্যয় করে আত্মত্যাগ করছেন, অনেকেই তার চিন্তা চেতনাকে ব্যয় করে আত্মত্যাগ করছেন রবকে সন্তুষ্টি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের এই সন্তুষ্টি যাতে মানুষ অর্জন করতে পারে, এই জন্য যতগুলো পদ্ধতি অবলম্বন করা যায় মানুষের এই আত্মত্যাগের, সবগুলোকে আমরা কোরবানি বলতে পারি। কারণ রব্বি করিম কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তার মানে এই দুই আয়াতের মধ্যে এক আয়াতে রব্বি করিম বললেন, তোমাদের সবচেয়ে ভালো এবং পছন্দনীয় বিষয় আমার জন্য ত্যাগ না করলে আমি সেটা গ্রহণ করব না। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন যে তোমাদের এই জিনিসের আমার প্রয়োজন নাই, তোমাদের এই বস্তুর আমার দরকার নাই, আমার কাছে তোমাদের কুরবানির গোশত, চামড়া, রক্ত, মাংস কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া এবং মনের ইচ্ছা শক্তিটা। তার মানে এই যে এক জায়গায় আল্লাহ বললেন যে তোমাদের লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালো জিনিস খরচ না করলে তোমরা আমার আল্লাহ তাআলার কাছে তোমাদের এটা গ্রহণযোগ্য হবে না। তার মানে এই জিনিসের আল্লাহ তাআলা আসলে কিন্তু প্রয়োজন নাই। এই আয়াত দ্বারা আল্লাহ স্পষ্ট করেছেন এই জিনিসগুলো আল্লাহ নেন না, বরং আমরা নিয়তের পরিশুদ্ধতা, আমি কি জন্য সেটা দিচ্ছি, এই আত্মত্যাগটা কেন আমি করছি, এই আত্মত্যাগটা আমার কোন উদ্দেশ্যে করা, রব্বি করিম মূলত ওই জিনিসটার দিকে তাকান আর ওই জিনিসটা লক্ষ্য করেন। তাহলে সেটা বস্তু এখানে মূল ফ্যাক্ট না। আমি যে কোনো ধরনের ত্যাগের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। যে কোনো ধরনের আত্মত্যাগের মাধ্যমে যদি উদ্দেশ্য হয় রবের সন্তুষ্টি অর্জন করা, তাহলে সেটাই একটা কোরবানি, সেটাও একটা কোরবানি। কিন্তু পারিভাষিকভাবে আমরা যে কোরবানি আমাদের সামনে যেটা এসেছে, আমরা প্রতি বছরই কোরবানির একটা নির্দিষ্ট সময়ে আমরা একটা কোরবানি করি, পশু জবাইয়ের মাধ্যমে আমাদের কোরবানির সূচনাটা হয়, আমরা করি সবাই। তো এইটা এসেছে মূলত, সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে, সমাপ্তি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে, যেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির মাধ্যমে সর্বোচ্চ আত্মত্যাগের নমুনা এবং নজরানা রবের সামনে তিনি পেশ করেছিলেন। যে এত বড় ত্যাগ আসলে সাধারণত করা যায় না বা করা হয় না। যারা আল্লাহ পাকের বেশি পছন্দের প্রিয়, তাদের কাছ থেকে রব মাঝে মাঝে এরকম এক্সেপশনাল কিছু পরীক্ষা এবং কুরবানি গ্রহণ করে থাকেন আর কি, যেটা আল্লাহ পাক চেয়েছিলেন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে গ্রহণ করবেন। তার সবচেয়ে জীবনের প্রিয় বস্তু তার নিজের সন্তানকে কোরবানির মাধ্যমে সেই নাজরানা রব্বে কারীম গ্রহণ করেছেন। তারপরেও আমাদের জন্য সেই সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের এই কোরবানিটা তোমাদের আদি পিতা এবং মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাধ্যমে আমাদের সূচনা। যাই হোক, আজকের আলোচনার বিষয় যদিও সেটা না, তবে এটার সূচনার বিষয় শেষ কোথায় সেটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে কোরবানির এই সূচনা হযরতে আদম আলাইহিস সালামের শুরু থেকেই হয়েছে। রব্বি করিম সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে শুরু করেছেন, লম্বা বিস্তারিত ঘটনা রব্বি করিম আমাদেরকে জানিয়েছেন যে অতলু আলাইহিম নাবা ইবনায়ে আদম, যে আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাসটা জাতির সামনে আপনি পেশ করেন। ঘটনাটা কি ছিল? হযরতে আদম আলাইহিস সালামের সময়ে তো মানুষের সংখ্যা কম, জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত। এক জোড়ার সাথে আল্লাহ তাআলার নির্দেশ ছিল আরেক জোড়ার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা। হাবিল এবং কাবিল, এটা দুই ভাই, তাদের মধ্য থেকে তাদের সাথেও একজন পুরুষ আর একজন নারী জন্মগ্রহণ হয়েছিল। রব্বি কারীম এভাবে পাঠিয়েছেন, পরিবর্তন করে বিবাহের নির্দেশনা রব্বি কারীম তাদেরকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই নির্দেশনা প্রদান করলেন যে একজনের বোনের সাথে আরেকজনের বোনের বিবাহ হবে। কাবিল তার বোন তার সাথে যেই জন্মগ্রহণ করেছিল সে ছিল অত্যন্ত রূপবতী এবং সুন্দরী। তার ইচ্ছা ছিল যে তার ভাই হাবিলকে প্রাধান্য না দিয়ে সে তার নিজের বোনের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তার নিজের বাবার কাছে সেই প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাব পেশ করার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম পরিবর্তন করে বিবাহ দেওয়া, এটাকে তিনি গ্রহণ করলেন না। গ্রহণ না করে তিনি তাদের উভয় সন্তানকে নির্দেশ দিলেন, উনি হজ্জের সফরে যাচ্ছিলেন, উভয় সন্তানকে নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহর জন্য কুরবানি করো, তোমরা আল্লাহর জন্য কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে, গ্রহণ করা হবে, সে মনে করবো সে সঠিকের উপরে আছে, তার সেই শর্তটা মেনে নেওয়া হবে বা তারটাকে গ্রহণ করা হবে। আগের যুগে কোরবানির, এখন তো আমরা কোরবানি করে বস্তুর গোশত আমরা নিজেরা ভক্ষণ করার অনুমতি পেয়েছি, ওই যুগে বিষয়টা এমন ছিল না।
তারা তাদের সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিত। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে যেটা কবুল করা হতো সেটাকে ভৎস করে জ্বালিয়ে ফেলতো, শেষ করে দিত। আর যেটা কবুল করা হতো না সেটা ওই জায়গায় থেকে যেত। এই জায়গায় মূলত আমাদের শিক্ষার যে জায়গাগুলো, এখান থেকে সূচনা হলো যে হজরতে আদম আলাইহিস সালাম উভয় পুত্র, একজন ছিলেন কৃষিকাজ করতেন কাবেল, আর হাবেল ছিল রাই, অর্থাৎ সে আপনার পশু পালন করত। তো আল্লাহ পাকের নির্দেশ হলো, আল্লাহ পাক সর্বোত্তম ছাড়া, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসটা তিনি গ্রহণ করেন, উভয়ই তাদের ইচ্ছা মতো কোরবানের বস্তু তারা রেখে আসলো। হাবেল তার পশুর মধ্যে হৃষ্টপুষ্ট এবং সবচেয়ে ভালো একটা পশু সে আল্লাহর জন্য কুরবানি করলো এবং মনে মনে তার ইচ্ছা যেটা আল্লাহর জন্য দিলাম আল্লাহ যদি কবুল করেন। অপরদিকে কাবেলের তার নিকৃষ্টতম কিছু, তাফসীর ইবনে কাসির এসেছে বিস্তারিত ঘটনা, এই আয়াতের তত্ত্বাবধানের আয়াতের নিচে লম্বা ঘটনা এসেছে যে সেখান থেকে সে তার অনুন্নত এবং নষ্ট খাবার দাবার কিছু শস্য সেও পাহাড়ে রেখে আসলো। আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলেরটা কবুল করা হলো, সেটাকে ভৎস করে দেওয়া হলো, আর কাবিলেরটা রয়ে গেল ওই অবস্থায়। এখান থেকে যেই বিষয়টা বুঝে আসে, প্রথম শিক্ষা, আমরা ধাপে ধাপে শিক্ষা নিয়ে আলোচনা করছি। তো এক নম্বর বিষয় হলো এই জায়গায় রব্বি করিম সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসটাকেই গ্রহণ করেন এবং নিম্নমানের এবং আল্লাহর জন্য তার সর্বোচ্চ এবং সবচেয়ে ভালো জিনিস নাজরানা হিসাবে যদি পেশ না করা হয়, রব্বি করিম সেটাকে কবুল করেন না। সেই হিসেবে হাবেল তার নিকৃষ্টতম জিনিসগুলো রবের জন্য পেশ করেছে, যে কারণে রব্বি করিম কিন্তু তার এই হাদিয়াটা বা তার এই কোরবানিটাকে কবুল করেননি। কাবেল তার সর্বোচ্চতম জিনিসটা প্রদান করেছে, যে কারণে রব্বি করিম তার সেটাকে গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন আমাদেরও কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদিকে তার এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পরবর্তীতে তোমরাও আল্লাহর জন্য কিছু যদি পেশ করতে চাও, তুমি তোমার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসটা পেশ করবা। আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসটা আল্লাহর জন্য প্রদান না করলে তোমরা কখনোই কল্যাণকামী হবে না, কল্যাণ গ্রহণ করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না। লম্বা ইতিহাস আছে সাহাবায়ে কেরামের এই আয়াত নাজিল হওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম একজন নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এটা হলো সবচেয়ে পছন্দের বাগান। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট বাগানটা নবীর কাছে পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সকল বাগানের মধ্যে এটা হলো মৌসুমের 2 বার ফল হয় এবং সবচেয়ে ভালো বাগান, আমি আপনার কাছে পেশ করলাম, আপনি যেভাবে ইচ্ছা সেটাকে খরচ করতে পারেন। মানে তারা আগ্রহী হয়েছেন যে ওনারা খুঁজেছেন যে আমার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিস কোনটা, যেটা খরচ করলে আল্লাহ পাকের সাথে একটা সওদা করা যায়, আল্লাহর সাথে একটা বিজনেস করা যায়, যে বিজনেসে অনেক আমার লাভ হবে, আমি আখেরাতে অনেক লাভবান হব। আল্লাহর সাথে বিজনেস করার জন্য কিন্তু তারা তাদের সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসটা পেশ করেছেন। পরে দেখো লম্বা ইতিহাস নবী তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়ে দিয়েছেন এবং বলেছেন তুমি তোমার আত্মীয়স্বজনের মধ্যে সেটা বন্টন করে দাও, এটা আমাদের এখন প্রয়োজন নাই। এই যে আমরা এখান থেকে শিক্ষা পেলাম যে আল্লাহর কাছে যদি কোনো জিনিস নজরানা হিসেবে পেশ করতে হয়, আমি আমার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জিনিসটা পেশ করব। এই যে কোরবানির সময় আসতেছে, কোরবানির সময় আমরা যারা কোরবানি করব, এই জন্য শরীয়তে কিন্তু নির্দেশও যে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না যেই পশুটা দুর্বল, এত দুর্বল যে মাসবা যেখানে কোরবানি করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, শরীরে খাজরি পোসরা এবং ভিতর নষ্ট হয়ে গেছে, এ ধরনের কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। চোখ নষ্ট এরকম পশু দ্বারাও কোরবানি করা যাবে না। তার অঙ্গহানি যে সমস্ত পশুর, এই সমস্ত পশু দ্বারা কোরবানি চলবে না। কেন? রব্বি করিম আমাদের কাছ থেকে শুধুমাত্র একটা পশু চান না, বরং আমার মনের ত্যাগ এবং সর্বোত্তম এবং আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আমি রবের জন্য কোনো জিনিস পেশ করছি কিনা এটাও কিন্তু দেখতে চান। তাহলে এই জায়গা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম যাতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের ইতিহাস থেকে, যে আল্লাহর কাছে পেশ করতে গেলে আমাদের সর্বোত্তম জিনিসটা পেশ করতে হবে। 2 নম্বর বিষয় হলো নিয়তের পরিশুদ্ধতা। এখানে হাবিলের নিয়তটা ছিল পরিশুদ্ধ এবং তার নিয়ত ছিল যে এর মাধ্যমে আমি আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। কিন্তু কাবিলের উদ্দেশ্য ছিল যদি আমার কবুল হয় তাহলে আমার বোনকে ওনাকে আমি বিবাহ করার অনুমতি পাবো। একজনের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আরেকজনের উদ্দেশ্য হলো দুনিয়ার সন্তুষ্টি মানুষের অথবা দুনিয়ার একটা চাহিদাকে পূরণ করা। এই দুনিয়ার চাহিদা পূরণের জন্য যখন সে কোরবানি করবে, সেই কোরবানিটা কিন্তু কি হবে না, আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড হবে না, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহ পাক সেটা নেবেন না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রব্বি করিম তার এই কাবিলের এই কোরবানিটা আল্লাহ পাক
প্রত্যাখ্যান করেছেন, ছেড়ে দিয়েছেন, না গ্রহণ করেননি নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে। নিয়ত তার পরিশুদ্ধ ছিল না, দুনিয়ার উদ্দেশ্য ছিল, যে কারণে তার সেটাকে ত্যাগ করা হয়েছে। আর ওইদিকে হাবিলের নিয়ত ছিল পরিশুদ্ধ, আল্লাহকে খুশি করা এবং আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা। রব্বি করিম তার এই কোরবানিটা কিন্তু কবুল করে নিয়েছেন। 3 নম্বর বিষয় হলো একজন উম্মতে মুহাম্মাদী বা মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ পাকের বিধানের প্রতি আত্মসমর্পণ করা। আল্লাহ পাকের যে বিধানটা রয়েছে, রব যে বিধানটা দিয়েছেন, রব যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনাটাকেই নিজের জীবনের জন্য সর্বোত্তম এবং সর্বোচ্চ সফলতার মাপকাঠি হিসেবে গ্রহণ করা। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এইভাবে গ্রহণ করো, এইভাবে আমল করো, এইভাবে তুমি জীবন পরিচালনা করো। আর ব্যক্তি আমাদের মনের চাহিদা হলো এইভাবে চলা, কিন্তু রবের নির্দেশ যেটা সেটাকে মেনে নেওয়ার নামই হলো শরীয়ত। এই জায়গায় রব্বি করিম নির্দেশ দিয়েছিলেন এক জোড়ার সাথে আরেক জোড়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এটা আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু কাবেল কি চাইলো? না, আমি এটা করব না, বরং আমার মন চাচ্ছে, আমার ইচ্ছা হলো আমি নিজের মনের মতো করে আমি আমার নিজের বোনকে বিবাহ বন্ধনে, আমি আমার বোনের সাথে আমার সংসারকে করব। তাহলে রবের নির্দেশ এক ধরনের, আর মনের ইচ্ছা হলো নির্দেশনা আরেক ধরনের। রব আমাদেরকে শিক্ষা দিলেন না, তোমরা যদি এই জায়গায় নিজের মন মতো চলার সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের জীবনে বড় বিপদের সম্মুখীন হবা, বড় ধরনের নিজের জীবনে বড় ক্ষতি ডেকে নিয়ে আসবা, এবং তুমি বড় ধরনের ঝামেলার মধ্যে পতিত হবা। যে কারণে রব তোমাকে যে নির্দেশনা দিয়েছেন, রব তোমার জন্য যেটা ভালো মনে করেছেন, এটাই তোমার জন্য কল্যাণকর, এবং রবের এই সিদ্ধান্তটাকে গ্রহণ করাই হলো তোমার জন্য সর্বোত্তম। এই 3টা শিক্ষার পরে আমরা ওনাদের এই ঘটনা যদি আমরা আরেকটু সামনে যাই, এরপরে কি হলো, সেই হাবেল এবং কাবেলের এই ঝগড়ার পরে এক পর্যায়ে সে বলল, না অবশ্যই আমি তোমার এই কথাটা আমি মানি না, আমি কুরবানির এই বিধানটা আমি যেটা হয়েছে সেটা আমি মানি না। তখন সে তার ভাইকে হাবেলকে হত্যার জন্য সে অগ্রসর হলো, এবং তার সাথে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে ঘোষণা করলো লা আক্তুলান্নাক। আল্লাহ পাক বলেছেন এই আয়াতগুলো সুন্দরভাবে, লা আক্তুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হত্যার হুমকি দিল। হত্যার হুমকি দেওয়ার সাথে সাথে মুমিনেরও শিক্ষা এটা, সেই স্পষ্টভাবে বলে দিলেন, লাইম বাসাত্তা ইলাইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। স্পষ্টভাবে সে ঘোষণা দিলেন যে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যার জন্য আমি তোমার প্রতি উদ্বুদ্ধ হব না, আমি তোমার প্রতি পুনরায় আক্রমণ করব না। তুমি চাইলে আমাকে হত্যা করতে পারো, অপরাধী আমি না, আমি নিরপরাধ। এই ব্যাপারে আমি কুরবানি পেশ করেছি, আল্লাহ আমারটা কবুল করেছেন, তোমারটা কবুল করেননি, এই জায়গায় আমার ব্যক্তিগত কোনো হাত নাই। তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো, আমি কিন্তু তোমাকে কি করব না, হত্যার জন্য আমি তোমার দিকে আমার হাতকে সম্প্রসারিত করব না, আমি তোমার দিকে আমার হাতকে আমি বিছিয়ে দেব না, তুমি চাইলে আমাকে হত্যা করতে পারো। পরবর্তীতে কাবেল তার ভাইকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলে। এখন এই যে হত্যাটা করলো, এই হত্যা পর্যন্ত আমাদের আসলে শরীয়তের শিক্ষাটা কি পেলাম আমরা? এই জায়গায় আমরা অন্যতম 2টা শিক্ষা, এবং সর্বশেষ মিন আজলি জালিকের ওই আয়াত থেকে আরেকটা শিক্ষা আসবে। এই জায়গায় একটা অন্যতম একটা শিক্ষা হলো, একজন মুমিন যদি কারো দ্বারা নির্যাতিত হয়, ভুলভাবেও যদি নির্যাতিত হয়, যদি সে শত্রু দ্বারা আক্রান্ত হয়, বা ভুলভাবে কেউ যদি সে যদি মুমিন হয়, এক মুমিন আরেক মুমিনকে যদি কখন আক্রমণ করে, এই 2 মুমিন পারস্পরিক কি করবে না, যিনি প্রকৃত মুমিন উনি ওনার এই ভাইয়ের আক্রমণের প্রতি উত্তরে তার উপরেও আক্রমণ করবে না। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, অর্থাৎ একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের উপরে অস্ত্র ধারণ করে, এবং উভয়ে যদি পারস্পরিক যুদ্ধ করে, একজন হত্যা করে আরেকজন নিহত হয়, প্রিয় নবী বলেন উভয়ে জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘটনা কি? যিনি হত্যা করলেন বুঝলাম সে কাতেল, সে তাকে হত্যা করেছে, সে জাহান্নামী। যিনি মাকতুল, যিনি নিহত হলেন, উনি কেন জাহান্নামে যাবেন? উনার কি অপরাধ? উনি কি ভুলটা করেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সেও ইচ্ছা করেছিল, তার মনের ইচ্ছা ছিল এটা, সে যদি সুযোগ পেত তাকেও সে হত্যা করত। আজকে সে সুযোগ পায় নাই, সে নিহত হয়েছে, সে সুযোগ পেয়েছে, সে তাকে হত্যা করেছে। যদি উল্টা হতো, সে সুযোগ পেত আর সে সুযোগ পেত না, তাহলেও সে তার এই ক্রোধের কারণে সে তাকে হত্যা করত। সুতরাং উভয়ে সমান অপরাধী এবং উভয়ে জাহান্নামী। এই যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন,
যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানও বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া দাকালি তাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাতটাকে সম্প্রসারিত করো, আমি কোনো অবস্থাতেই আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না, এবং আমি কোনো অবস্থাতেই তোমাকে হত্যা করব না। এই জায়গা থেকে আমি অবশ্যই বিরত থাকবো। যেন আমাদের এখান থেকে অন্যতম শিক্ষা হলো যে যদি কখনো কেউ আমাদের উপরে অস্ত্র ধারণ করে, আমি যদি মজলুম হই, জালেম হব না। কোনো কারণে মজলুম হলে আল্লাহর দরবারে আমি দাঁড়াতে পারবো, জালেম হলে কিন্তু মানুষেরও বদদোয়া এবং আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব। এজন্য কোনো ধরনের এই হত্যাকাণ্ডে বা কোনো কারণে কেউ যদি আমার উপরে আক্রমণ করতে চায়, আমি মুমিন হিসাবে তার উপরে অস্ত্র ধারণ করব না। হ্যাঁ, আমি যদি বাঁচার জন্য, নিজেকে সেভ করার জন্য, নিজেকে এখান থেকে বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেটা ভিন্ন বিষয়, এটা শরীয়তের নির্দেশনা আছে। কিন্তু একজন আমার সাথে, আমিও তাকে হত্যার জন্য, সেও মুমিন আমিও মুমিন, এই পারস্পরিক মুমিন এক মুমিনের সাথে কি করবে না, অস্ত্রের ঝনঝনানি প্রদর্শন করবে না, এবং এই মুমিন আরেক মুমিনের সাথে পারস্পরিক আক্রমণে লিপ্ত হবে না। এটা শরীয়তের এই জায়গা থেকে আমাদের শিক্ষা। যে হাবিল প্রিয় নবী হযরত আদম আলাইহিস সালামের সন্তান, সে কিন্তু স্পষ্ট ঘোষণা করলেন, আর তুমি আমাকে আক্রমণ করলেও আমি মুমিন হিসেবে তোমার উপরে কি করব না, পুনরায় তোমার উপরে আমি আক্রমণ করব না। আমি প্রতিহত করতে পারি, কিন্তু আমি তোমার উপরে আক্রমণ করব না তোমাকে হত্যার জন্য। এটা আমাদের একটা শিক্ষা। এবং পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামের এই সন্তান পারস্পরিক যুদ্ধে ঝগড়ায় লিপ্ত হয়ে সে কিন্তু তাকে হত্যা করে ফেলল। এই হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জায়গা থেকে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম অপরাধ, এবং স্পষ্ট ঘোষণা করলেন, কাতাবনা আলা বানি ইসরাঈল আন্না মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। এই জায়গায় আমাদের একটা খুব সুন্দর এবং মানবতার একটা ইতিহাস রচনাকারী একটা আয়াতে কারিমা রব্বুল কারীম নাজিল করে দিলেন, যে ব্যক্তি একজন মানুষকেও হত্যা করলো অন্যায়ভাবে, তার কোনো অপরাধ ছাড়া, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ কাউকে হত্যা করে যে হত্যার অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে সেটা ভিন্ন কথা, অথবা সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সমাজ নষ্ট করেছে, আও ফাসাদিন ফিল আরদি, সমাজে বিশৃঙ্খলা তৈরি করেছে, এই কারণে কেউ কাউকে হত্যা করলো, ওকে, এটার অনুমোদন আছে শরীয়তে, এরকম বিধানও আছে। এরকম কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে সমগ্র মানব জাতিকে হত্যা করে দেয়। হত্যা করেছে মাত্র একজন মানুষকে, এক মানুষের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিলেন সে যেন কেমন যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এখন আমাদের খুব খেয়ালের বিষয় এটা, যে আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি, বর্তমান সময়ে খুবই এটা একটা নর্মাল বিষয় হয়ে গেছে। পত্রপত্রিকা মানে সামনে খুললে দেখা যায় তুচ্ছ 50, 60, 100 টাকা, 200 টাকা, 300 টাকার জন্য, 500, 1000 টাকার জন্য একজন মানুষকে হত্যা করে ফেলেছে, অল্প কিছু স্বার্থের জন্য একজন মানুষকে হত্যা করে ফেলেছে। মানে মানুষের জীবনের কেমন যেন একটা 10 টাকার নোটের মতো একজন মানুষের জীবনের মূল্য নেই। মানে এতটা তুচ্ছ হয়ে গেছে যে হত্যা মানে কেমন যেন একটা নর্মাল বিষয় হয়ে গেছে আমাদের সামনে। দুই বন্ধু ঝগড়া লেগেছে, বাস একজন আরেকজনকে হত্যা করলাম। এমনকি পত্রপত্রিকায় তো পাওয়া যায়, আমরাও পেয়েছি, যে হত্যার পরে তার মাংসগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, এমনকি তার মাংসগুলো রান্না করে খেয়ে ফেলেছে। এইরকমও ঘটনা পত্রপত্রিকার মারফতে আমাদের কাছে এসেছে। আসলে এই জিনিসটা মানুষের সামনে কতটুকু তুচ্ছ বিষয়ের মতো হয়ে গেছে যে একজনকে মন চাইলো আর আমার বন্ধুকে একজন, যদি সে ব্যক্তি অমুসলিম হয় তাকেও অন্যায়ভাবে হত্যা করা ইসলাম অনুমোদন করা যায় কাউকে না, মানুষ তো একজন মানুষ হিসাবে যে মানবিক মর্যাদা, এটা সবার জন্য ইসলাম নির্ধারণ করেছে। নিঃসন্দেহে এটা সবার জন্য। এখানে কিন্তু মুসলমান বলেন নাই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে কোনো একজন মানুষকে, মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের অবলম্বী হোক না কেন, সে যদি ধর্ম না মানে, ধর্ম ছাড়াও যদি হয়, তারপরেও তাকে কি করা যাবে না, অপরাধ ছাড়া তাকে হত্যা করার অনুমোদন। আর কোনো অপরাধ করলেও সেটা দেখবে বা শাস্তি আরোপ করবে হলো রাষ্ট্র। এটা তো রাষ্ট্রের দায়িত্বে আছে। আমি ব্যক্তিগতভাবে তো কাউকে হত্যার অনুমোদন আমাকে দেওয়া হয়নি, আমি রাষ্ট্রের এই আইনগুলো আমার নিজ হাতে তুলে নেওয়ার অধিকারও আমাকে দেওয়া হয়নি। এটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, নির্দিষ্ট প্রসেস আছে, তার এই অপরাধের শাস্তির বিধান আছে, সেইভাবে তার শাস্তির কি হবে, বিধান আসবে, তার জন্য শাস্তি কি হবে সেটা তো নির্ধারণ করবেন দায়িত্বশীল কর্তৃপক্ষ, রাষ্ট্র সেটার দায়িত্ব গ্রহণ করেছেন, তারা সেটা দেখবেন। তাহলে আমরা যদি কাউকে হত্যা করি নিরপরাধে বা কোনো ধরনের
অপরাধ ছাড়া আমরা যদি এটা অপরাধ করি, ইসলামের দৃষ্টিতে এই হত্যাটা এটা কোন ধরনের গুনাহ? বিভিন্ন ধরনের গুনাহ রয়েছে, সগীরা কবিরা, এটা কোন ধরনের গুনাহ? কুফরির পর্যায়ের গুনাহ এবং মারাত্মক কবিরা, মানে কুফরির পরে একটি বড় গুনাহ এবং মারাত্মক কবিরা গুনাহ। যে এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই শাসন আমলে অমুসলমানকে হত্যার একটা বিধান এবং অমুসলমানকে মুসলমানদের মধ্যে কেউ কেউ হত্যা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক ঘোষণা দেন যে যদি এর হত্যার সাথে পুরা জনপদের সবাই সম্পৃক্ত থাকে তাহলে আমি সবার জন্য কিসাসের বিধান জারি করব। অর্থাৎ এক ব্যক্তির কারণে পুরা সমাজে সকলকে যদি হত্যার নির্দেশ দেওয়া হয়, শাস্তির বিধান দেওয়া হয়, সবার উপরে যদি কিসাস কায়েম করতে হয়, তাহলে অবশ্যই আমি কি করব, পুরা সমাজের উপরে এই কিসাস কায়েম করব এই এক অমুসলিমের হিসাবে। আপনি যেমনটা বলছিলেন যে কিসাসের কথা, তো আমরা দেখতে পাই যে অনেক অপরাধ রয়েছে, পাপ কাজ, গুনাহের কাজ রয়েছে, যেগুলোর শাস্তির কথা বলা হয়েছে যেগুলো পরকালে দেয়া হবে, কবরে দেয়া হবে, বা কিছু শাস্তি কিয়ামতের দিবসে চূড়ান্ত শাস্তি দেয়া হবে। কিন্তু এই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে এবং এতটা ফোকাস করেছে বিষয়টার প্রতি যে এটার শাস্তি দুনিয়াতে পেতেই হবে। আর সেই জন্যেই সেই তাগিদ থেকে কিসাসের যে কথাটা আপনি বলছেন, যে তাহলে কোনো ব্যক্তি যদি কিসাসের অস্বীকার করে, যে কোনো ব্যক্তি কিসাস মানে না, তো সেই বিষয়ে তার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আসলে এই জায়গায় দুইটা বিষয়, একটা হলো কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধান, কেউ যদি বিধানকে বাস্তবায়ন করতে পারছে না, আমি নামাজ আমার উপরে ফরজ, আমি নামাজ আদায় করতে পারছি না, সেটা এক ধরনের গুনাহ। একটা হলো নামাজ আমার উপরে ফরজই না, এটা কোনো বিধানই না, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এটাকে আপনার শরীয়তের কোনো বিধান হিসেবেই গ্রহণ না করা, এটার এক ধরনের বিধান। কারণ কেউ যদি কিসাস সহ শরীয়তের যত বিধান আছে সকল বিধানগুলোকে যদি অস্বীকার করে, কোরআনের আয়াত, ছোট্ট একটা আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, এটা যদি স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত, তাহলে সে কাফের হয়ে যাবে এবং এটা কুফরির পর্যায়ের গুনাহ, এটা কুফরি গুনাহ। আরেকটা হলো যে এটা আমি বাস্তবায়ন করছি না, বাস্তবায়ন করতে পারছি না, তবে সেটা আমি স্বীকৃতি দিচ্ছি এটা শরীয়তের একটা বিধান। আমি নামাজ ত্যাগ করি, নামাজ পড়ি না, তবে এটা নামাজ শরীয়তের একটা বিধান, এটা আমি জানি। হজ শরীয়তের একটা বিধান, আমি আদায় করি না, আমার সচ্ছলতা আছে, আদায় করি না, বাট হজ একটা শরীয়তের বিধান, আমি অস্বীকার করি না, তাহলে এটা হলো কবিরা গুনাহ। আর যদি অস্বীকার করে সেটাই কিন্তু কুফরির গুনাহ। আল্লাহ তাআলা লা ইয়াগফিরু ইশরাকা বিহি, আল্লাহ তাআলা এই কুফরির গুনাহ, শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুহতারাম, আপনি বলছিলেন যে এই হাবিল নিহত হয়েছে এবং কাবিল তাকে হত্যা করেছে, হত্যা করার পর তাদের লাশ কিভাবে দাফন হয়েছিল বা এই বিষয়টা কিভাবে এরপর থেকে যে পর্যন্ত আমরা আসলাম, এরপরের ইতিহাস হলো যে সে তাকে হত্যা করলো, রব্বে কারীম আমাদের উপরে এই বিধানগুলো জারি করলেন, এরপরেই সে খুব হেজিটেশনের মধ্যে আছে, যেটা আমি কি করলাম, এটা ভুল করেছি। মানুষ কিন্তু অপরাধ করার পরে তার অনুশোচনা আসে যে সেটা আমি ভুল করেছি, ভুলের অনুশোচনা আসে, কিন্তু ভুল করার পরে তো আর এমন ভুল এটা এরপর অনুশোচনা করলে আর কি হবে না, ক্ষতিপূরণ এটা আর উঠে আসবে না। পরবর্তীতে সে খুব তার এই ইতিহাসে এসেছে, তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরের কিতাবে সেই লাশটা নিয়ে খুব টেনশন এবং ঘুরছে যে কি করবে। এর পূর্বে তো পৃথিবীতে কেউ মারা যায়নি, প্রথম মানুষ মারা গেলেন, এখন এটা কি করবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত বলেছেন, ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ। রব্বি কারীম এরকম দুইটা কাককে পাঠালেন। একটা কাক আরেকটা কাকের সাথে এরকম ঝগড়া করে সেই কাকটাকে, এক কাক আরেক কাককে মেরে ফেললো। পরবর্তীতে সেই কাক তার পা দ্বারা সে মাটি খনন করে মাটির মধ্যে তাকে ওই কাকটাকে রেখে পরবর্তীতে আবার মাটি চাপা দিয়ে সে তাকে ওখানে দাফন করে ফেলে। এখন সে খুব আফসোস করতে থাকে যে আমি একটা নিকৃষ্ট কাকের চেয়েও আমি নিকৃষ্ট, এই কাকের এই বুধ এবং বুদ্ধি আছে যে সে তাকে এরকম দাফন করলো, কিন্তু আমার ভিতরে এই বুঝটাও নাই। পরবর্তীতে সে তাকে ওই রকম মাটি খনন করে সে তাকে সেই জায়গায় দাফন করে দেয়। দাফন করে দেওয়ার পরে এরপরে সে তার বাবার কাছে বা তার নিজের বাড়িতে ফিরে যান। এই জায়গা থেকে পৃথিবীর ইতিহাসে আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিল যে একজন মানুষ যদি মৃত্যুবরণ করার পরে আমরা তাকে কিভাবে দাফন কার্য সম্পন্ন করব। মাটি সবকিছুকে খেয়ে ফেলে, মাটি সর্বোচ্চ উর্বর জিনিস এবং মাটির মধ্যে কোনো জিনিস রাখলে সেটাকে মাটি তার সাথে মিশিয়ে দিয়ে পরিবেশটাকে স্বাভাবিক করে দেয়। এই যত মানুষ দুনিয়াতে লাশ হিসাবে দুনিয়া থেকে যারা
বিদায় নিয়েছে, সব যদি জমিনের উপরে থাকতো, এই গন্ধে এবং এই পরিবেশে, এই পরিস্থিতিতে দুনিয়াতে যারা জীবিত আছে তারা আর কি করতে পারতো না, বসবাস করতে পারতো না। রব্বি কারীম মাটির নিচে দেওয়ার শিক্ষা দিলেন, মাটির সাথে এমন ম্যাটেরিয়ালস রব্বি কারীম সাজিয়ে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন, যার দ্বারা কিন্তু পুরা পৃথিবীটা, লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করছে, কিন্তু পৃথিবী তার স্বাভাবিক গতি এবং তার যে স্বাভাবিক প্রক্রিয়া সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবং আপনি বলতেছিলেন যে এই যে হত্যাকাণ্ড ঘটেছিল, এটার পিছনে কিন্তু এটা একটা নারী কেন্দ্রিক ঘটনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? বা বেগানা নারী বা যাদের সঙ্গে বিবাহ বৈধ নয়, তো তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি, বা এই ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশনা কি? কবির, মাশাআল্লাহ, খুবই চমৎকার জিজ্ঞাসা। আসলে শরীয়তই বুঝে যে একজন মানুষের জন্য কল্যাণকর কি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই বুঝবেন যে আমার করণীয় কি। মানুষ, রব্বি করিম 14 শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার অনুমতি দিয়েছেন, বাকি সবাইকে কিন্তু সর্বোচ্চ দূরত্ব অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সর্বোচ্চ দূরত্ব অবলম্বনের, যে কোনো নারীকে আপনি বিবাহ করতে পারবেন না, কিছু নারীকে বিয়ে করা যায়, কিছু নারীকে বিয়ে করা যায় না, এবং যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে পর্দার 100% একদম সর্বোচ্চ, এমনকি আওয়াজটা পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত করা হয়েছে। চেহারা তো পর্দা অবশ্যই, তার সাথে কথাবার্তা কোনো সময় যদি প্রয়োজন হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কর্কশ ভাষায় এবং শক্ত ভাষায় তার সাথে কথা বলার নির্দেশনা দিয়েছেন। মিষ্টি ভাষায়, তার চোখের সামনে আমি নাই, দূরত্ব, মোবাইলের মধ্যে, অর্থাৎ যে কোনো উপায়ে ব্যভিচার এবং নারী কেন্দ্রিক অপরাধ থেকেও আমাদেরকে এই হেফাজত করতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। এটাই হলো এই কোরবানির সূচনা পর্ব ঘটনা থেকে শিক্ষা। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম কোরবানির সূচনা পর্ব থেকে আমাদের শিক্ষা। কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছিলেন, যেহেতু তিনি সর্বোত্তম বস্তুটি কোরবানি করেছিলেন এবং বিশুদ্ধতম নিয়তে। সুতরাং নিয়তের পরিশুদ্ধতা, সর্বোত্তম বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করা, তাকওয়াময় জীবনযাপন করা এবং আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করার মাধ্যমেই কিন্তু আমাদের কোরবানিটা আল্লাহর কাছে গৃহীত হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে। এবং নারীকেন্দ্রিক অপরাধ থেকে, হত্যাকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হলো কোরবানির সূচনা পর্বের হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা সবাই এই শিক্ষার আলোকে আমাদের কোরবানি, আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أنت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب كريم দয়াময় প্রভু মাওলা, মেহেরবান খোদা, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন মাওলা। রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ফুফা ফুফু, চাচা মামা, খালু, রিশতেদার, আত্মীয় স্বজন সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন মাওলা। মাওলাই করিম, আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করেন মাওলা। আপনার হাবিবের অনুসরণের তৌফিক নসিব করেন মাওলা। আমাদেরকে মুত্তাবি সুন্নাহ হিসাবে কবুল করেন মাওলা। আমাদের জীবনের সকল প্রয়োজন আপনি গায়েব থেকে পূরণের ব্যবস্থা করে দেন মাওলা। মাওলাই করিম, আমাদেরকে মাওলা দিনের সহি বুঝ ও সমঝ দান করেন মাওলা। দিনের সহি বুঝ ও সমঝ দান করেন মাওলা। ইসলামের উপরে হক হাক্কানিয়তের সাথে থাকার তৌফিক নসিব করেন মাওলা। মাওলাই করিম, পৃথিবীর যতগুলো বড় বড় অপরাধ আছে, যত ছোট অপরাধ আছে, মেহেরবানি করে সকল প্রকার অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন মাওলা। মাওলাই করিম, হত্যার মতো এই মারাত্মক অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা।
ইসলাম ও মুসলমানের ইজ্জত আবরুর আপনি হেফাজত করেন মৌলা। সারা পৃথিবীর মানুষের আপনি মানবতার হেফাজত করেন মৌলা। মৌলাই করিম সকলকে মৌলা পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির সাথে দুনিয়াতে বসবাস করতে পারে সেই তৌফিক আপনি নসিব করেন মৌলা। মৌলাই করিম আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন মৌলা। দেশের মানুষের উপরে আপনি রহমত নাজিল করেন মৌলা। মৌলাই করিম দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন মৌলা। দেশের অর্থনীতির চাকাকে আপনি সচল রাখেন মৌলা। মানুষের সকল প্রকার প্রয়োজনীয় আসবাবের আপনি ব্যবস্থা করে দেন মৌলা। সকল প্রকার প্রয়োজনীয় আসবাবের আপনি ব্যবস্থা করে দেন মৌলা। মৌলাই করিম আমাদের যত কর সংকট আছে মৌলাই করিম সকল প্রকার সংকট আপনি দূর করে দেন মৌলা। মৌলাই করিম আমরা এক এক ধরনের পেরেশানি নিয়ে হাত উত্তোলন করেছি মাবুদ। মৌলাই করিম অনেকের পিতামাতা দুনিয়াতে নাই মৌলাই করিম তাদেরকে আপনি জান্নাতুল আলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন মৌলা। মৌলাই করিম অনেকে পেরেশানিতে আছে সন্তান পিতামাতার কথা শোনে না মৌলাই করিম অসৎ সঙ্গের কারণে সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। মেহেরবানি করে আপনি আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা হিসেবে কবুল করেন মৌলা। মৌলাই করিম অনেকে মৌলা ঋণগ্রস্ত আছে, ঋণ নিয়ে হাত উত্তোলন করেছে। মেহেরবানি করে আপনি আমাদের এই সমস্ত ভাইদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন মৌলা। মৌলাই করিম অনেকে হাত উত্তোলন করেছে বিভিন্ন প্রকার পেরেশানি নিয়ে। মৌলাই করিম আপনি আমাদের এই ভাইদের পেরেশানি পূরণের ব্যবস্থা করে দেন মৌলা। মৌলাই করিম অনেক অভাবী আছে, মেহেরবানি করে আপনি আমাদের এই ভাইদের অভাবটাকে আপনি দূর করে দেন মৌলা। মৌলাই করিম যার মনের যেই নেক মাকাসিদ আছে মেহেরবানি করে আপনি সকলের মনের নেক মাকাসিদগুলো পূরণ করে দেন মৌলা। মৌলাই করিম এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইসলামের এই শস্যদ্রব্যাদিগুলো শ্রবণ করা যায়, দেখা যায়, শোনা যায় মৌলা। যিনি এত সুন্দর আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, সারা পৃথিবীর মানুষের হেদায়েত পাওয়ার একটা মাধ্যম করেছেন মৌলাই করিম বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। উনার সকল প্রকার পেরেশানি আপনি দূর করে দেন মৌলা। দুনিয়া আখিরাতের পরিপূর্ণ কল্যাণ দান করেন মৌলা। তার পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে সুখ শান্তিতে সমৃদ্ধি দেশের কল্যাণে মানবতার কল্যাণ অবদান রাখতে পারে এরকম তৌফিক আপনি নসিব করেন মৌলা। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।